দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, নির্বাচনী জরিপে আমরা বিভিন্ন সময় দেখেছি যে কোন দল সামনে ক্ষমতায় যাচ্ছেন। অনেক সময় দেখেছি যে জামাতে ইসলাম এগিয়ে রয়েছে, কিছু জায়গায় এগিয়ে রয়েছেন বিএনপি, আবার কোনো কোনো জায়গায় মানুষ চাচ্ছে যে তারা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চায়, যদিও এই সংখ্যাটা খুবই কম। এছাড়াও ছাত্রদের যে দলটি রয়েছে তাদের খুব বেশি একটা জনপ্রিয়তা নেই। যতটুকু জনপ্রিয়তা হয়ে উঠছিল তারা দিন দিন, কিন্তু আস্তে আস্তে তাদের কাজকর্ম এবং তাদের যে ব্যবহার আচার সবকিছু মিলায় তারা কিন্তু অলরেডি তাদের জনপ্রিয়তা হারাতে বসছে। বাংলাদেশের রাজনীতিতে আসলে যেই ক্ষমতায় যাক না কেন, দেশের উন্নতি বলতে কোনো কিছুই হবে না। এটা ইতিমধ্যে মানুষের কাজকর্মে আমরা বুঝে গেছি। তবে যদি জরিপগুলো যতটা না ফলাফল উঠে আসছে, সেখানে দেখা গেল যে জামাতে ইসলাম এগিয়ে থাকছে। অনেকেই বলছেন যে জামাতের একটা মিডিয়া সেল রয়েছে, তারা এই মুহূর্তে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, তাদের জন্য মূলত এই জরিপগুলোতে জামাত এগিয়ে যাচ্ছে। আবার আওয়ামী লীগ সম্পর্কে বলছে যে আওয়ামী লীগের লোকজনের এখন কোনো কাজ নেই। তারা সারাদিন সারা রাত সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে। এই জন্য তাদের জনপ্রিয়তা কিছুটা বাড়ছে। আবার বিএনপির পক্ষ থেকে বিএনপির কথা যদি আসে, তখন মানুষ বলে যে বিএনপি এখন এইসব সোশ্যাল মিডিয়া-টিডিয়া কোনো কিছুই ধার ধারছে না। তারা এখন চাঁদাবাজি, টেন্ডারবাজি এসব নিয়ে ব্যস্ত রয়েছে। তবে এই জরিপগুলোতে যেই ক্ষমতায় যাক না কেন, ইতিমধ্যে কিন্তু বিএনপি যে কাজকর্ম করছে, তারা কিন্তু অলরেডি তাদের কাজকর্ম দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তাদের হাতে দেশ কতটা নিরাপদ হবে। জামাতে ইসলাম সম্পর্কে যদি বলতে চাই, গতকালকে ইলিয়াস হোসেন একটি মন্তব্য করেছেন জামাত সম্পর্কে। সেই মন্তব্য যুক্তিতর্কের খাতিরে যদি আমি ধরে নিই যে এই মন্তব্যটি সত্যি না, তারপরও আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে অন্তত এতটুকু আমরা তো দেখেছি যে ৫ই আগস্টের পর থেকে জামাতে ইসলাম এখন পর্যন্ত তাদের একটা বক্তব্যের মধ্যে স্ট্যান্ড বাই থাকতে পারেনি। জামাতে ইসলাম ৫ই আগস্টের পরে এখন পর্যন্ত যতগুলো বক্তব্য দিয়েছে, প্রতিটা বক্তব্যই কিন্তু একটার সাথে আরেকটা বক্তব্যের কোনো মিল নেই। এছাড়াও সবথেকে বেশি সমালোচনায় পড়েছে সন্তোষ শর্মাকে নিয়ে। সন্তোষ শর্মা, এটা বাংলাদেশে সবাই জানে যে সন্তোষ শর্মা চিহ্নিত একজন রয়ের এজেন্ট। সন্তোষ শর্মা কিভাবে জামাতে ইসলামের অনুষ্ঠানে আমন্ত্রণ পায়, এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই বলতে চাচ্ছে যে বিএনপিও ভারতের কোলে বসে ক্ষমতায় যেতে চায়, আবার জামাতে ইসলামও চায় ভারতের স্বার্থ রক্ষা করে ক্ষমতায় যেতে। জরিপগুলোতে যা রেজাল্টই আসুক না কেন, আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখনই নির্বাচন দিয়ে তার সরে যাওয়া উচিত। আসলে সে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো দেশের ভালোর জন্যই কাজকর্ম করছেন, কিন্তু ইউনূস সরকারও কিন্তু বিতর্কের ঊর্ধ্বে না। তিনি কিন্তু তার যে নামে যতগুলো মামলা হয়েছে সেই মামলাগুলো কিন্তু তিনি মকুব করে নিয়েছেন, এবং গ্রামীণ ব্যাংকের যে ৫ বছরের জন্য তিনি সুদ মকুব করে দিয়েছেন। এরকম আরো অনেক বিতর্কিত কর্মকাণ্ড, যেমন রয়েছে তার উপদেষ্টা মণ্ডলী সদস্য ম্যাক্সিমামই হচ্ছে চিটাগাংয়ের লোক এবং এনজিও কর্মী। এছাড়া আরো বেশ কিছু উপদেষ্টা রয়েছে, আসিফ নজরুল থেকে শুরু করে ছাত্রদের যে উপদেষ্টা রয়েছে সবাই কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডে প্রতিনিয়ত জড়াচ্ছে। তার মানে হাসিনা সরকার যে কাজকর্ম করছে, এখন যারা রয়েছে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে মানুষজন কিন্তু বলছে যে এদের কাছ থেকে যদি এরকমই দেখবো তাহলে হাসিনাই ভালো ছিল আমাদের জন্য। তবে ইউনূস সরকার যদি দ্রুত নির্বাচন না দেন, তাহলে কিন্তু ইউনূস সরকারের কিন্তু বহির্বিশ্বে যে একটা সুনাম রয়েছে, সেই সুনামটা তিনি কিন্তু ধরে রাখতে পারবেন না আমার বিশ্বাস। কারণ বহির্বিশ্বে বহির্বিশ্বের যারা রাজনৈতিক কর্মী রয়েছেন, বা যেসব দেশ অন্য দেশ নিয়ে মাথা ঘামায়, তারা কিন্তু চায় যে একটা গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হোক। তো সেদিক থেকে কিন্তু ইউনূস সরকার কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা গ্রহণ করেনি বা ভোটের মাধ্যমে আসেনি, যদিও জনগণের সাপোর্ট ছিল, কিন্তু তারপরও এটাকে কখনোই তারা গণতান্ত্রিক সরকার হিসেবে মেনে নেবে না। তো আমি মনে করি ইউনূস সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে তাকে পদত্যাগ করা। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।